দমের ট্রেলারটা যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আপনাদের চোখে পড়বে। সবচেয়ে নোটিসেবল জিনিস হচ্ছে আফরান নিশোর তার লুক, বডি ল্যাঙ্গুয়েজ এবং চোখের এক্সপ্রেশন ছিল এক কথায় অন্যরকম। একটা ট্র্যাপড, হেল্পলেস বা ভিতরে ভিতরে না তার ফাইট করার একটা ভাইব আছে। ডায়লগ ছিল একদম কম, কিন্তু সে শুধুমাত্র এক্সপ্রেশন দিয়ে না একদম সাসপেন্সটা ক্যারি করতেছে, যেটা অনেস্টলি আমার কাছে অনেক ভালো ইমপ্রেসিভ বলে মনে হয়েছে। দম মুভির গল্পটা নিয়ে ট্রেলারটা যতটুকু হিন্ট দেয়, মনে হচ্ছে যে নিশোর ক্যারেক্টার হয়তোবা বিদেশে বা আননোন কোনো জায়গায় গিয়ে একটা ডেঞ্জারাস সিচুয়েশনে সে পড়ে যায়। ধারণা করা হচ্ছে সে হয়তোবা তালেবান টাইপের কোনো একটা মিলিটেন্ট গ্রুপের হাতে আটকা পড়ে গেছে। ডিরেক্ট কিছু ক্লিয়ারলি না এখানে বলা হয় না, কিন্তু সেট, লোকেশন কিংবা অস্ত্রধারী লোকজন সব মিলিয়ে না একটা হোস্টেজ সার্ভাইভাল টাইপ সিচুয়েশন বোঝা যায়। আর অনেকে দ্য গোট লাইফ মালায়ালাম মুভির সাথে এই মুভিটাকে আপনারা কম্পেয়ার করতেছেন, কারণ না দুটাতেই সার্ভাইভাল, মরুভূমি আর কষ্টের লুক আছে। অনেকের কাছে এই জিনিসটাকে কপি বলে মনে হয়েছে, কিন্তু না শুধুমাত্র আপনারা যদি দম মুভিটাকে গোট লাইফের কপি বলেন তাহলে হবে অন্যায়। কারণ কি, এই মুভিটা হচ্ছে বাংলাদেশি কনটেক্সটের নতুন একটা গল্প। কপি বললে নিশোর এই লুক এবং তার হার্ডওয়ার্কের ক্রেডিটটা কমে যায়। ট্রেলারের ডেজার্ট লাইক এনভায়রনমেন্ট, বন্দি অবস্থা আর পালানোর চেষ্টা, এই ভাইবগুলো না অনেক বেশি স্ট্রং। এইখানে না সার্ভাইভাল এবং ড্রামা অ্যাঙ্গেলটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। নিশো এখানে অনেক বেশি কন্ট্রোল পারফরমেন্স দিচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। ওভার অ্যাক্টিং না, পেইন, ফিয়ার কিংবা ডিটারমিনেশন মিক্স করা। যদি নিশো পুরো মুভিতে এই জিনিসটা মেনটেন করতে পারে তাহলে আমার যেটা মনে হয় নিশো তার লাইফের বেস্ট একটা পারফরমেন্স দিতে চলছে এই দম মুভিটাতে। সব মিলিয়ে ট্রেলারটা ক্লিয়ারলি বলতেছে এইটা শুধুমাত্র ইমোশনাল না, এটা প্রপার এজ অফ দ্য সিট টাইপ অ্যাডভেঞ্চার হতে পারে।